তুমি ভাবতেছো আমি বুড়া মানুষ, তোমার মনের চাহিদা মেটাতে পারবো না, এই জন্য না করতেছো। না, আমি হয়তো আমার ভাস্তার চাইতে বেশি পারবো। কাকা, আপনার ভাইস্তাও এরকম আমাকে আদর করতে পারেনি, আপনি মন ভরে আমাকে আদর করেন। আদর করার জন্যই তো ভাস্তাকে বিদেশ পাঠিয়েছি, এখন থেকে আমি তোমাকে আদর করব। কখন যে বের হয়েছে এখনো কোনো কাজ খবর নেই। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলা? কোনো কাজ কামে পাও করলা? এই যে সারাদিন ঘুরলাম, কোনো একটা জায়গায় কাজ পেলাম না, আমি চিন্তায় পাচ্ছি না এই সংসার আমি কেমনে চালাইমু। তুমি যদি চিন্তাই করতে না তাহলে ভালো করে কাজ করতা। মাটি কাটার কাজ তো করতে পারো, তাও তো করতেছো না। বাপের বাড়ি থেকে কম আনছি আর কত চামু বলো? আমার এখন শরম করে বাপের বাড়ি যায় ভাইদের কাছে হাত পাততে, আর পারতেছি না আমি। আনতে আনতে তো অনেক কিছু এনে হালাইলা, আমি আর কেমনে কই তোমারে যে তোমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনো। তা তো বুঝো, তাহলে তো কামের ভাউই করতা, তাহলে তার এরকম বসে বসে থাকতা না, ঘুরে ঘুরে আসতা না। এখন আমি কি করে বুঝতে আছি না, আমি যে কেন আমি বিয়ে করলাম, আসলে আমার বিয়ে করাটা উচিত হয় নাই। আর আমার একটা ভালো একটা পজিশন যাইয়া তারপর বিয়ে করা লাগছাল। এখন যেহেতু করে ফেলাইছি, আর কি করার, আমার চেষ্টা করেই জন লাগবো। এতই যখন বুঝো তাহলে যাও, যা একটা কাজে বা করো। আর শোনো, এরকমই যদি চলতে থাকে তোমার সংসার কিন্তু আমার করা হবে না, আমি বাপের বাড়ি চলে যাবো, এটা মাথায় রেখো। তুমি মন খারাপ করো না, তুমি ঘরে যাও, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা যাও। আজকে 6টা মাস ধরে চলতেছি এরকম, কাজের কোনো একটা ভাগ করতে পারছি না। মন থেকে যদি কাজ খুঁজে, কেউ কি কাজ না পায়? কাকা, কি রে কাকা, কেমন আছেন? আমি তো ভালো আছি। তোর কি হয়েছে, কিসের টেনশন করস? কয়েকদিন আগেই তো বিয়া করলি, এখনো বছর হয় নাই। কাকা কি কমো, বিয়া তো করছি, এখন তো আমি সংসারে চালাতে পারতাছি না। কি কস? তোর মতো একটা পোলা যদি সংসার না চালাইতে পারে, এটা কোনো কথা হইলো? পারবেশ দেখ, পারবেশ বিয়া করছে, তোর থেকে ছোট, বিয়া করে কি সুন্দর সংসার চালাইতেছে। কি কমো কাকা, বুঝছো, এই যে লজ্জা শরম সব ভুইলা যাইয়া কামলা দিবারও গেছিলাম, এখন কামলাও নেয় না। কি করলি তুই? কামলা দিতে গেছস? ওই, তুই কি আমাকে মান সম্মান রাখবি না? আমাকেও ভাসতে হয়, তুই কামলা দিতে গেলি কোন আক্কেলে? কি করবো কাকা, কামলা দিবা যাব না, কি করবো? প্রয়োজনে তোকে বিদেশ পাঠামু, বিদেশে যায় কামলা দিবি, কেউ দেখবো না, মানুষে কইব যে বিদেশ গেছে। কি, আপনি আমার বিদেশ পাঠাবেন? আপনি আমার বিদেশ পাঠাবেন কে? আপনি তো আমার রক্তের কেউ না, তারপরে এত কিছু করবেন? শোন, আজকাল রক্তের মানুষে বেইমানি করে, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর প্রতিবেশী কাকা এই নজরুল বাইসা থাকতে তোর কোনো জায়গায় কামলা দিতে হইব না। আমি তোরে বিদেশ পাঠামু, যত টাকা লাগে আমি দিমু। আপনি দিবেন? হ্যাঁ। আমি শুনছি বিদেশ যাবে গেলে নাকি অনেক টাকা দরকার। টাকা লাগবো, আমার লাগবো, তোর লাগবো, তোর থেকে ওইটা আমি চাইছি। তুই পারলি দিবি, না পারলি না দিবি, তুই তো ভালো চল, আমি এটাই চাই। কাকা, তুমি যে আমার জন্য এতটুকু করবা আমি আসলে ভাবতে পারিনি। দেখো, আমার আপনজন তো অনেক আছে, তারা আমার দিকে ফিরাও তাকায় না, আর তুমি আমার বিদেশ পাঠাইবে কাকা। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই এখন বাড়িতে যা, বাড়িতে যা, তোর ভোটার আইডি কার্ডটা নিয়ে পাসপোর্ট অফিস আয়, আজকেই পাসপোর্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে কাকা। আচ্ছা, তোমার এই ঋণের কথা আমার অনেক মনে থাকবো। চা, তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা। আমিও চার দোকানে বসলাম। চার দোকানে চা খাবো, তোকে বিদেশ পাঠাবো, তারপর তোর বইয়ের টস টসে ডালিম ফলগুলো আমি চিবিয়ে চিবিয়ে খাবো। বিনে স্বার্থে কেউ কোনো কারো কাজ করে না, বুঝতে পেরেছিস? মিশো, ওই মিশো। কি ব্যাপার, এত খুশি খুশি কেন? আরে খুশি লাগবে না, আজকে আমার অনেক খুশি লাগতেছে, অনেক খুশি লাগতেছে। কেন, কি ব্যাপার, এত নাচা নাচি কি? তুমি কি? আরে শোনো, আমি বিদেশ যাবো, বিদেশ যাই অনেক টাকা পয়সা কামাই করবো, আর সেই টাকা দিয়ে তুমি আরামায়েশ করবা, আর আমাকে কষ্ট থাকবো না। আরে কি বলতেছো তুমি?
বাজার সদাই করতে পারো না ঠিক মতো, আবার তুমি যাবে বিদেশ, এত টাকা কোথায় পাবা তুমি? আরে সেইটাই তো, শোনো, আমাকে পাশের নজরুল কাকা আছে না, ওই কাকা আমার বিদেশ পাঠাবো, আর যত টাকা লাগে সব ওই কাকাই দিব। এর লেগে তো তোমার খুশি খবরটা দিবার লেগে আইছি। কি বলতেছো? নজরুল কাকা তোমার বিদেশ যাওয়ার সব ব্যবস্থা করে দিব? হ, এখন আর কথা বলো না তো, তুমি তাড়াতাড়ি যে আমার ভোটার আইডি কার্ডটা দেও, আমি কাকা নিয়ে দিয়ে আসি। কাকাই 8 দিনের ভিতরে পাসপোর্ট বানাইবো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও ভিতরে চলো, আচ্ছা। সবকিছু গুছাই দিই। চলো। সাইদুল, এ সাইদুল, কাকা, তাড়াতাড়ি আয়, জ্বালা যাইতেছে, আইতাছি। ফ্লাইটের সময় হয়ে যাইতেছে। কাকা, তুমি কান ধোকে, হাসি মুখে বিদায় দিতে হয়। কাকা মন তো মানতেছে না, এই বাড়িতে একা একা আমি কেমন করে থাকুম? আহারে, ওরা আমার ছাড়তে মন চাইতেছে না কাকা। তুমি একা একা থাকবা কে? তুমি এই বাড়িতে থাকবা, মাঝে মধ্যে আমি এসে তোমাকে দেখে যাবো। আবার তোমার যখন মন খুবই খারাপ ঠেকবো, তুমি আমাকেও বাড়িতে যাইয়া 2-4 দিন থেকে আসবা। তোমার চাচির সাথে গল্প গুজব করলা, মনটা ভালো থাকবো। হ, কাকাই তো ঠিকই কইছে, তোমার যখন যেটা লাগবো কাকার কাছে চাইবা। তো কাকা আমাদের জন্য কত কিছু করতেছে, তুমি টেনশন করো না, কাকার সব কথা তুমি মাইনা চলবা। আচ্ছা ঠিক আছে, তুমিও তোমার প্রতি খেয়াল রেখে আর ওই দেশে যাই তুমি। চল চল কাকা, আমার তো আর এই বাড়িতে কেউ নাই, আপন বলতে তুমি আছো। আমাদের বড়রা তোমার কাছে দিয়ে গেলাম, তুমি কিন্তু দেখে শোনা রাখবা। অবশ্যই দেখে শুনে রাখবো। পর তো কেউ না, আমি তো পর ভাবি না তোকে, আমি তো তোকে সবসময় আপন ভাবি। চল চল তাড়াতাড়ি চল, তোর কোনো টেনশন করা লাগবে না। ঠিক আছে কাকা, আমার আমানত তোমার কাছে আমি দিয়ে গেলাম, তুমি দেখে শুনে রাখো। কাঁদবে না, হ্যাঁ? ঘুর হয়ে জন্ম হলে এরকমই হয়। তোমার স্যার আমি একা একা কেমনে থাকুম এই বাড়িতে বলো? তুমি তো চলে গেলে। কে কাকা আপনি? হ্যাঁ বৌমা, কখন আসছেন? আসছি অনেকক্ষণ ধরেই, তোমাকে দেখছিলাম। আমার কি মনে হয় জানো, জি? তোমাকে যত দেখি তবু দেখার স্বাদ মেটে না। মনে হয় তোমাকে সারাক্ষণ দেখেই যাই। তুমি ঘুমিয়েছিলে তাই ডাক দিইনি। ও হ্যাঁ, চোখটা লেগে গেছিল। তা আপনার ভাইস্তার কি খবর? তার কত? প্লেনে উঠিয়ে দিয়ে আসছি, ও এতক্ষণে বিদেশে চলে গেছে, আর কোনো টেনশন রইল না। ওখানে যেহেতু কাজ পাবে কাকা। 100% আমার পথের কাঁটা দূর হয়ে গেছে। পথের কাটা মানে? না বুঝলাম না। ওই মানে, বুঝতেই তো পারছো আমি তোমাকে কেন দেখি। এই বাড়িতে তুমি যখন আসছো, তখন তোমাকে দেখার পরে আমার মনের ভিতরে কেমন জানি তুমি জায়গা করে নিয়েছো। তোমাকে ভুলতে পারি না। খাইতে গেলেও তোমাকে দেখি, রাত্রে শুয়েও তোমাকে দেখি। গ্লাসে পানি খাবো, পানির ভিতরে তোমার ছবি দেখি। কি বলছেন কাকা গেলি আপনি? আমি আপনার ভাইস্তা বউ হই। হ্যাঁ ভাস্তা বউ, কিন্তু আপন না তো, প্রতিবেশী। আর তোমার স্বামীকে বিদেশ পাঠানোর একটাই উদ্দেশ্য, শুধু তোমাকে কাছে কাকা পাওয়ার জন্য। কাকা ছাড়েন আপনি, আপনি মনে হয় পাগল হয়ে গেছেন গা। না না, আমি পাগল হই নাই। আমি যদি পাগল হতাম তাহলে কি তোমার স্বামীকে 9 লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠাতাম? না। তার মানে আপনি আমাদের উপরে দয়া করেন নাই?
স্বার্থর জন্য এরকম করেছেন? এই দুনিয়ায় বিনা স্বার্থে কেউ কারো উপকার করে না, আমিও করি নাই। আমি 9 লক্ষ টাকা খরচ করে পাঠিয়েছি শুধু শুধু তোমাকে কাছে পাওয়ার জন্য। এই বাড়িটা একেবারে ফাঁকা, শুধু তুমি আর আমি রয়েছি। তুমি আমাকে নৈরাশ করবে না। তোমার যখন যা লাগবে আমাকে বলবে, আমি দেব। তোমার মনের শখ আহ্লাদ সব কিছু আমি পূরণ করব। শুধু না কাকা, আমার কিচ্ছু প্রয়োজন নেই। আপনি আমার স্বামীকে ফিরিয়ে এনে দেন, আমার আর কিচ্ছু দরকার নেই। দেখো, যে একবার প্লেনে ওঠাটা খুবই সহজ, কিন্তু ফিরে আসাটা খুবই কঠিন। বুঝতেই তো পারছো, কোনো উপায় নাই। স্বামী বিদেশ। নাও, একটু শুয়ে পড়ো। প্রথম দিন একটু আদর করে যাই। তোমার স্বামী নিজের হাতে তোমাকে আমার এই হাতে তুলে দিয়ে গেছে। আমি যা বলবো তুমি তা শুনতে বাধ্য। আর তোমার যখন যেটা লাগে সেটা আমি দেব। শুয়ে পড়ো লক্ষ্মী বৌমা, শুয়ে পড়ো। কাকা কি করছেন? হ্যাঁ, আস্তে। আর কোনো কাকা না, আমাকে এখন দাদা বলতে পারো। শুয়ে কি পড়ো। বলছেন আপনি? আমি তোমার বন্ধু, তোমার মনের শখ আহ্লাদ আমি মিটাবো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। না। হ্যাঁ, এই তো। দেখো, তুমি কোনো টেনশন করো না। তুমি ভাবতেছো আমি বুড়া মানুষ, তোমার মনের চাহিদা মিটাতে পারবো না, এই জন্য না করতেছ। না, আমি হয়তো আমার পাঁচটার চাইতে বেশি পারবো। কাকা, আপনার বাইসটাও এরকম আমাকে আদর করতে পারেনি। আপনি মন ভরে আমাকে আদর করেন। আদর করার জন্যই তো বাসটাকে বিদেশ পাঠিয়েছি। এখন থেকে আমি তোমাকে আদর করব। হায় রে দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ কিছু করে না।